সকালবেলা বৌদি না আসার দরুন দুর্ভোগ, বাসি ঘর তো সব ঝাড় দিয়ে নিচ্ছি। আমি ঘুম থেকে উঠে জানতে পারি বৌদি আসবে না, আর আমার এই ঘর সারা বাড়ি ঝাড় দিতে মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগে। তাড়াতাড়ি করে বাসি ঘর তো সব ঝাড় দিয়ে নিই, তারপরে গিয়ে চা খাবো। বাসি ঘর ঝাড় দেবো, বাসন মাজবো, ঠাকুর ঘর পরিষ্কার করবো। আমি কাজ করছি দেখে মেয়ে বলল, মা তাহলে সকালের চাটা আমি করি। বেশ মনে মনে আনন্দই লাগছিল। মেয়ে চাটা করে ফেললো। ও মাপটা বলতে করতে পারে না, আমি বলে বলে দিচ্ছি, ও সেটা করছে। ওদিকে এই বাসনগুলো গুছিয়ে রাখছি, সব মাজা হয়ে গেছে বাসন।
মেয়ে আমাদের দুজনের রচা করে ফেলেছে। ওর বাবার চা দুধ চা করতে গিয়ে অর্ধেক কাপ হয়েছে, তা আমি আবার একটু দুধ দিয়ে একটু বাড়িয়ে দিলাম চাটা। ও মাপটা বুঝতে পারিনি। আস্তে আস্তে সবই হবে। এদিকে এত গরম লেগে যাচ্ছে আমার, আমি বারবার শুধু জল খাচ্ছি আর কাজ করছি। অভ্যাস না থাকলে যা হয় আর কি। আর বৌদি তো একসঙ্গে সব কাজ করে, রান্না বান্না ঘরের কাজ সব কিছু করে, সেই হিসাব করে বৌদিকে রাখা। সকালে বাবা ডিমের পোচ খাবে, রুটি খাবে না বললো, তা ডিমের পোচ করে দিচ্ছি একটা। পেঁয়াজ টেয়াজ দিলে বাবা আর মামলেট করে দিলে খেতে ভালোবাসে না, একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে বাবা ডিমের পোচটা ভালো খায়। এদিকে মনে মনে চিন্তা করছি দুপুরবেলা কী রান্না করব। এখনও সেট করে উঠতে পারিনি। ডিপ ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছি, দেখা যাক কী করতে পারি। ডিমের পোচটা হয়ে গেছে, মেয়েকে বললাম দাদুকে দিয়ায়। ও দাদু বলে না, তাতাই বলে। ও তাতাইকে দিয়ে আসতে যাচ্ছে। টুকটুক টুক করে মেয়ে আজকে অনেক কাজে মানে সহযোগিতা করেছে। সংসারের কাজ করে এসে মেয়ের হাতে গরম গরম চা, সকালের মানে টাইম পাসটা বেশ ভালোই কাটবে। সুন্দর সকালটা আরও সুন্দর হয়ে উঠবে মেয়ের হাতের গরম গরম চা দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই নিরাশ হতে হলো। ঘুম থেকে উঠেই জানতে পারলাম বৌদি আমার কাজে আসবে না। সে সব কাজ আমার ঘাড়ে এসে পড়লো, তাই সকালে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আগে বাসি কাজটা সারলাম, তারপরে এই এসে তোমাদের সঙ্গে কথা বলছি। এখনও ঘর মোছা বাকি আছে, রান্না বান্না বাকি আছে, সকালের টিফিন বাকি আছে, শুধু বাবারে একটা পোচ করে দিলাম, ব্যাস। আজ 11ই জুন, রবিবার। ভাবলাম বিশ্রাম করবো, আর বিশ্রাম করার জো নেই। এখন ফুল কদমে সকাল থেকে কাজে লেগে গেছি। এখনও কাজ আছে সারাদিনে। আবার সন্ধ্যেবেলা মন্দিরে মিটিং আছে 7টার সময়, ওখানেও যেতে হবে। দেখি কতদূর কী করতে পারি সেই বুঝে। এই ছাতু শরবত খাবো সকালে, আমি আর মেয়ে দুজনেই। লেবু দিয়ে ছাতু শরবত। ছাতু শরবত রেডি, এবার আমরা খাবো সকালে টিফিন। গরমে ছাতু শরবত। এই যে তার ফাঁকে এসে আবার ঠাকুর ঘরটা সব মুছে দিচ্ছি। এখনো স্নান করা বাকি আছে, সব কাজ সেরে আমি স্নান করতে যাব, তারপরে এসে রান্না করব। ঘরগুলো মুছে নেব। এই ডান্ডাটা দিয়ে মুছতে বেশ ভালোই লাগে। এই মেয়েকে একটু দোকানে পাঠাচ্ছি, ঘরে টমেটো সস আর সাদা তেল বাড়ন্ত হয়ে গেছে, তাই আনতে পাঠাচ্ছি। এই যে মেয়ে মাংস নিয়ে আসলো, এটা ধুয়ে রাখলাম। কটা মাংস তুলে রাখলাম, এত লাগবে না আমাদের। আজকে মেয়ে চিলি চিকেনের ম্যারিনেট করছে। এই যে পেঁয়াজ কাটছি মাংসের জন্য, চিলি চিকেন করব। আজকে বৌদি আসেনি, কপালে দুর্ভোগ। ঘরে চাল থাকতে থাকতে আবার চাল অর্ডার করে দিলাম,
তাই মৃণাল কাকু আবার চাল পাঠিয়ে দিয়েছে। তো চালটা আমি ঢেলে নিচ্ছি ড্রামে ওই কাকুকে দিয়েই। এদিকে আমার রান্না কমপ্লিট, চিলি চিকেন। ওইদিকে জিরা রাইস করব। জিরা রাইস কমপ্লিট। এবার আমরা খেতে বসেছি। চিলি চিকেন আর জিরা রাইস আজকের মেনু। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, সব এক হাতে করেছি, ওই জন্য মেয়েও কিছুটা সহযোগিতা করেছে। এসে খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম করছি, আবার একটু মন্দিরে যেতে হবে। একটু বিশ্রাম করে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা কথা বলছি। এই সন্ধ্যেবেলা চা খাচ্ছি, একটু রেডি হলাম, চুল আসাবো, তারপর একটু মন্দিরে যাবো। 7টার সময় মিটিং আছে। এদিকে কাজের বৌদি আসেনি, বাড়িতে কাজ, রান্না বান্না সব একসঙ্গে পড়েছে, মন্দিরে মিটিং, যেদিন পড়ে তো সব একদিনই পড়ে। এই যে পুরো রেডি হয়ে গেছি, এবার আমি যাব মন্দিরে। এখন 7টা 5 বাজে, মন্দিরে মিটিং রয়েছে। তারপরে এসে বাবার জন্য রুটি করতে হবে, আমাদের রাতের খাবার করতে হবে। চিলি চিকেন আছে, যদি 2টো রুটির বেশি লাগে তো করে নিতে হবে। আর রাইস তোমাদের দাদার জন্য আছে, ওটা গরম করে দেবো। বাইরে একটু হালকা হাওয়া ছেড়েছে, বৃষ্টি হবে কিনা জানি না। মন্দির থেকে চলে এসেছি, এ বাবার জন্য রুটি করছি। এই যে মেয়ে এখন 2-in-1 আইসক্রিম খাচ্ছে। সন্ধ্যেবেলা খাইনি, আমি বাড়ি ছিলাম না, আমি বাড়ি আসছি, তাই আমার সঙ্গে বসে খাবে এখন। বাবাকে রুটি করে খেতে দিয়ে এসেছি, আজকে রুটি আমাকে করতে হয়েছে। আর তোমাদের দাদার জন্য রাইস আছে, ওটা গরম করে রেখেছি। মেয়ের জন্য রুটি করেছি, আমি 1 মুঠো রাইস খেয়ে নেবো, ওই দিয়ে হয়ে যাবে রাতে। যে মেয়ে এখন এনে দিল 2-in-1 আইসক্রিম, তাই খাবো, এর সাথে সময় কাটাবো। রাতের খাবার নিয়ে বসেছি। দুপুরে জিরা রাইস বানিয়েছিলাম আর চিলি চিকেন, তাই দিয়েই খাচ্ছি রাত্রিবেলা। আজকে অনেকটাই খাটাখাটনি গেছে, সারাদিন সংসারের কাজের মধ্যে দিয়ে ডুবেছিলাম। তারপরে একটুখানি সন্ধ্যাবেলা মন্দিরে গেছিলাম মিটিংয়ের জন্য। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোভাবে সবার মধ্যে আনন্দ ফুর্তি করেই সবাই খেয়েছি যা ছিল। বিছনাপত্র সব ঝাড়া হয়ে গেছে, এবার আমি ভিডিও এডিট করবো, তারপর শোবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।